ইসরায়েলি সেনাদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দেবার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছেন শিক্ষকদের একটি সংগঠন। দর্শক, এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্য জেনে নিব সহকর্মী তানজিলা আফসানার কাছ থেকে। আফসানা, কি বলছেন শিক্ষকরা? গত দুদিন আগে সেখানে পৌঁছেছেন, সেই বহরে গিয়েছেন। এটি 40 জাহাজগুলো তারা খাদ্য, পানীয়, চিকিৎসা সামগ্রী নিয়ে শুধু গাজাতে যাচ্ছেন। গাজাতে তারা মাত্র অবতরণ করবেন। দর্শক, আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই আমাদের সহকর্মী বিস্তারিত জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতিটি। আপনারা জানেন যে যেই বহরটি, তানজিলা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে, কি বলছেন শিক্ষকরা? তানভীর, আপনি জানেন যে এই যে ইসরায়েলে যে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এখানে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে গাজায় যে মানবিক সহায়তা নিয়ে যাওয়া বৈশ্বিক শান্তিকামী ফ্লোটিলা নৌবহরের ইসরায়েলি হামলা হয়েছে এটি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং বলছেন যে দখলদার ইসরায়েলি বহুদিন ধরে কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে, যা এখন মানবতার বিরুদ্ধে অপরাধে পরিণত হয়েছে। আপনাকে আরেকটু জানানোর জন্য আমি সরাসরি যে বক্তব্য দিচ্ছেন সেখানে আপনি সরাসরি জানতে পারবেন। উদাত্ত আহ্বান করছি, আমরা আহ্বান করছি ট্রাম্প যে শান্তি পরিকল্পনা দিয়েছেন, ফ্যান্টাস্টিক, আমরা গ্রহণ করছি। 8টি মুসলিম দেশ না করে নেই, আমরাও না করছি না, কিন্তু আমরা বলবো যে কোনো চুক্তির রিভিশন, মডিফিকেশনের চ্যাপ্টার সবসময় ক্লোজ থাকে এবং এই মডিফিকেশন থাকা উচিত। সেখানে খুব 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 দুঃখজনক এবং অত্যন্ত নির্দয়, নিষ্ঠুর কিছু ক্লজ করা হলো, যাতে করে ফিলিস্তিন রাষ্ট্র কোনোদিন মুখ দেখবে না। গাজার হামাস যোদ্ধারা কোনোদিন হাতে অস্ত্র নিতে পারবে না। ফিলিস্তিনের কোনো বন্দীকে মুক্তি দেওয়ার আগেই সমস্ত ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি দিতে হবে। এই সমস্ত অযৌক্তিক প্রভিশন সেখানে একতরফাভাবে এই শান্তি চুক্তিতে উল্লেখ করা হলো। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা সকল ঘটনার প্রতিবাদ করছি। এই শান্তি চুক্তি অবিলম্বে রিভিশনের জন্য অনুরোধ করছি এবং বিশ্ব সভা, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল সহ সমস্ত ইউনাইটেড নেশনসের রাইটস কমিশনদেরকে আমরা অনুরোধ করছি, ফিলিস্তিনের রাইটসের জন্যে আপনারা আন্তর্জাতিক আইনে ভিত্তি করে এগিয়ে যান। সবশেষে শেষ করার আগে আমি উদাত্ত আহ্বান জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, অত্যন্ত দরদি মানুষ, সর্বজন শ্রদ্ধেয় আমাদেরও শিক্ষক প্রফেসর ডক্টর ইউনূসকে যেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এখনো কোনো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্টেপ দেখছি না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা দরকার। যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট লাগে, ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক, বিলাল ভাইয়ের অনুমতি নিচ্ছি, ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক সেই বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেই সহযোগিতা প্রদান করবে। দর্শক, সহকর্মী তানজিলা আফসানার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যে ইসরায়েলি সেনাদের যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়া হয়েছে, সেই আটকে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছেন শিক্ষকরা। আমরা ছিলাম তাদের একজন শিক্ষকের বক্তব্যে সরাসরি।